কম্পিউটার চালায়, দেখবেন কম্পিউটার চালানোর জন্য তাদেরকে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হয়। কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে এই কম্পিউটারকে সব রকম ভাইরাস থেকে অ্যান্টিভাইরাস হেফাজত করে, ঠিক না? ঠিক তেমনি ভাবে কোনো মানুষের দিলের মধ্যে, কলবের মধ্যে যদি তাকওয়া ইনস্টল করা থাকে, কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া অর্জন করা থাকে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা সকল রকম গুনাহ নামের ভাইরাস থেকে হেফাজত করবেন। এই জন্য তাকওয়া থাকার জায়গা হলো কলব। তাকওয়া থাকার জায়গা কই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের মেহনত করতেন, কলবের মেহনত। কারণ তাকওয়া থাকার জায়গায় কলব, কলবের মেহনত সাহাবায়ে কেরামদের প্রতি নবী করতেন। এর কারণ হলো যার দিলের মধ্যে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে দামি সেই মানুষটা তত বেশি। কারণ আল্লাহ পাকের কাছে বড় হুজুর দাম বেশি এমন মূল্য কথা নাই, বড় বক্তা দাম বেশি এমন কথা আল্লাহর কাছে নাই। বড় পীর, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় ইমাম আল্লাহর কাছে দামি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে তাকওয়া যত বেশি আল্লাহর কাছে ওই মানুষটার দাম তত বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই মানুষটা সব থেকে বেশি দামি যার মধ্যে তাকওয়া যত বেশি আছে। সাহাবায়ে কেরামদের প্রতি নবীজি মেহনত করেছেন, তাকওয়ার মেহনত। এ কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। এখন বিষয় হলো ঈমানও বাড়ে কমে, তাকওয়াও বাড়ে কমে। তাকওয়া বুঝেন নাই? ঈমানের পাওয়ারও বাড়ে কমে, তাকওয়ার পাওয়ারও বাড়ে কমে। ঈমানদারদের সাথে থাকলে ঈমানই পাওয়ার বাড়ে, তাকওয়াবানদের সাথে থাকলে তাকওয়া বাড়ে। যাদের মধ্যে ঈমান নাই এদের সাথে থাকলে ঈমানের পাওয়ার কমে যায়। একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। বাস্তব উদাহরণ হলো 16টা বছর জালিম এদেশের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। যারা ঠিক বলেন না তাদের কাছে কি কোনো ঝামেলা আছে নাকি? ঠিক বললে একসাথে সবাই বলবেন, অসুবিধা কই? জোরে বলেন। 16টা বছর জালিম নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ঠিক কিনা? এই দেশের মধ্যে এক নায়কতন্ত্র কায়েম করেছিল। 16টা বছর আমরা প্রতিবাদ করেছি, সবাই মিলে করি নাই, ঠিক না? এ কারণে বাংলাদেশের মানুষের মধ্যে পাওয়ার কম ছিল। এ কারণে যত দল আন্দোলন করেছে, পীর সাহেব চরমনাই মাঠে নেমেছে, ফ্যাসিবাদকে এদেশ থেকে তাড়ানো হয় নাই। কথা বল না কেন? কিন্তু যখন দেখা গেল জুলাই মাস চলে আসছে, 18 বছরের সন্তান স্কুল কলেজের ক্লাস বন্ধ করে রাস্তায় নেমে গেছে। আস্তে আস্তে করে যখন আগস্ট শুরু হলো, ছাত্রদের আন্দোলনের সাথে জনগণ যুক্ত হতে শুরু করলো এবং সর্বশেষ 3 আগস্ট শেখ চরমনাই সশরীরে বাংলার রাজধানী ঢাকাতে নেমেছেন। 4 আগস্ট আবারও নেমেছেন। 5 আগস্ট স্বৈরাচার সরকারের দেয়া কারফিউ ভেঙেছেন। এই 5 আগস্ট গোটা বাংলাদেশের মানুষের মধ্যে এমন এক স্পিড, স্পৃহা তৈরি হয়েছে, এমন এক শক্তি তৈরি হয়েছে, অস্ত্র লাগে নাই, বিমান কামান লাগে নাই, ক্ষেপণাস্ত্র লাগে নাই, বরঞ্চ ওরা হেলিকপ্টার দেয়া আমাদের সাধারণ জনগণের প্রতি গুলি করেছে।
আমরা তাদের এই গুলির প্রতি বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে রাজপথে যখন নামলাম, রাজপথে নামার কারণে স্বৈরাচার দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়া পালাতে বাধ্য হয়েছে। ঠিক না? কেন বলেন তো? ঈমান তো আগেও ছিল, কথা হয় না? স্বৈরাচার বিরোধী আমরা আগেও ছিলাম। 5 আগস্ট হলো কেন? হওয়ার কারণ হলো এই দিন গোটা বাংলার মানুষদের পাওয়ারগুলো একত্রিত হয়েছে, এই জন্য ঈমানই পাওয়ার বেড়েছে। ঠিক কিনা বলেন? তাইলে একদিনের আন্দোলনের মধ্যে যাওয়ার কারণে যদি সাহস এমন হয়ে যায় যে এক আবু সাঈদের জীবন যাবে কেন, দেশ রক্ষার জন্য প্রয়োজনে আমারও জীবন যাবে। এক মুগ্ধের জীবন যাবে কেন, দেশ রক্ষার জন্য প্রয়োজনে আমারও জীবন যাবে। যে ঈমানি পাওয়ার তৈরি হয়েছে, এই এক স্পৃহার কারণে বেঈমান পালাতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তাইলে বোঝা যায় পাওয়ার বাড়ে, পাওয়ার কখনো কমে। হ্যাঁ, যেমন আন্দোলনকারীদের সাথে থাকার কারণে পাওয়ার বেড়েছে, ঠিক তেমনি ভাবে ঈমানদারদের সাথে থাকলে ঈমানি পাওয়ারও বাড়ে। আরেকটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। যারা বাসায় খানা রান্না করেন, খানা রান্না যখন আগুনের চুলায় করা হয় তো প্রচন্ড গরম থাকে, থাকেনি? কথা কয় না তো? তো যখন আগুন থেকে নামিয়ে ফেলেন, একই গরম থাকে না, আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়, ঠিক না? তাহলে যদি খানা গরম রাখতে হয় তাহলে হয়তো আগুনের উপরে রাখতে হয়, অথবা এই খানাটা যেন গরম থাকে তেমন কোনো ব্যবস্থা তৈরি করতে হয়। যেমন এই যুগে হটপট আবিষ্কার হয়েছে। হটপটের মধ্যে খানা রাখলে মোটামুটি 2-4 ঘন্টা খানা গরম থাকে। বুঝা গেল খানা গরম, খানা যখন ঠান্ডা হয়ে যায় এটাকে গরম করার জন্য গরমের সংস্পর্শে নিতে হয়। ঠিক ঈমানদারের ঈমান পাওয়ার কখনো কমে, ঈমানি পাওয়ার কখনো বাড়ে, তাকওয়ার পাওয়ার কমে, তাকওয়ার পাওয়ার বাড়ে। এজন্য আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার পরে বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও।